আসসালামু আলাইকুম এফএক্স ট্রেডিং টিপস থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে অর্ডার ব্লক প্লাস হচ্ছে এফভিজি নিয়ে আমরা একটু কথা বলবো। কারণ হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টে তিনটা জিনিস আপনাকে শিখতে হবে, সেটা হচ্ছে লিকুইডিটি শিখতে হবে, লিকুইডিটি সুইফট কোথায় কোথায় হয়, অর্ডার ব্লক শিখতে হবে, প্লাস হচ্ছে এফভিজি শিখতে হবে, অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় কোথায় হয় মার্কেটে সেটা দেখতে হবে। সেক্ষেত্রে আমি যেটা চিন্তা করেছিলাম যে প্রথম ভিডিওতে আপনাদের হচ্ছে অর্ডার ব্লক সম্বন্ধে আমি ভিডিও তৈরি করেছি, সেখানে আপনাদের অর্ডার ব্লক সম্বন্ধে আপনি জানানোর চেষ্টা করেছি। আজকের টপিক্সটা হচ্ছে এফভিজি অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপটা কোথায় কোথায় হয় সেটা দেখাবো, কিন্তু এটা হচ্ছে অর্ডার ব্লক সাথে কম্বিনেশন করে আমার দেখাবো। এবং লিকুইডিটির যে ব্যাপারটা সেটা হচ্ছে আমি আরেকটা ভিন্ন ক্লাসে দেখাবো। এটা পরবর্তী একটা শুধু লিকুইডিটির উপরেই একটা আলাদা ভিডিও করব, সেখানে হচ্ছে আপনাদের একটা পুরো বিস্তারিত আলোচনা করা হবে ওখানে। ওকে, তা আমরা আজকে দেখব যে অর্ডার ব্লক কিভাবে কাজ করে সেটা আমরা একটু প্রিভিয়াসটা একটু দেখে নিয়ে আমরা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপটা আমরা সরাসরি চার্টের থেকে দেখব। তাহলে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আসলে চার্টে কিভাবে কাজ করে এবং কোথায় কোথায় আমাদের ট্রেড নেওয়া উচিত, কোথায় কোথায় নেওয়া উচিত না। ওকে, তা সেই টপিকসে আমরা চলে যাই সরাসরি। আচ্ছা দেখুন, এখানে হচ্ছে আমি আপনাদের জন্য একটা স্ট্রাকচার তৈরি করে রেখেছি। গতদিনও আমি সেম এইভাবে স্ট্রাকচার তৈরি করে রেখেছিলাম জাস্ট আপনাদের বোঝানোর জন্য। আমি বলেছিলাম যে আপনি যখন অর্ডার ব্লক অনুযায়ী ট্রেড করবেন তখন আপনাকে কিছু জিনিস আপনাকে মনে রাখতে হবে। অর্থাৎ হচ্ছে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে মার্কেটের স্ট্রাকচার বুঝতে হবে। অর্থাৎ হচ্ছে মার্কেট বুলিশ স্ট্যান্ডে আছে অথবা বেয়ার স্ট্যান্ডে আছে, এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এবং আমি বলেছিলাম যে কারেকশন হওয়ার পরে যে অর্ডার ব্লক যেখানে হবে সেটা ভ্যালিড কি ইনভ্যালিড এটা বোঝার জন্য আমি কয়েকটা টপিকস আপনাদের বলে দিয়েছিলাম। সেই ব্যাপারটাও আজকে আমি আরেকবার আপনাদের মনে করিয়ে দিই। অর্থাৎ দেখেন যে এখানে কি হয়েছে, এখানে হয়েছে এটা একটা বুল স্ট্যান্ড, তাই তো? বুল স্ট্যান্ডে এই যেই ওয়েবটা, এই ওয়েবটাকে আমরা ইম্পালস ওয়েব বলি। যারা ইম্পালস ওয়েব, কারেকশন ওয়েব যারা জানেন না তারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, তাহলে এটা আরও ক্লিয়ার হবে। বিশেষ করে আমি বলবো যে মার্কেট স্ট্রাকচারটা ভালো করে দেখবেন, কারণ মার্কেট স্ট্রাকচার না বুঝলে আপনার সামনের দিনে যেই স্ট্র্যাটেজি নিয়ে আপনি ক্লাস করেন না কেন আপনার বুঝতে অসুবিধা হবে। ওকে, এই জন্য হচ্ছে আপনাকে বলবো যে মার্কেট স্ট্রাকচারের উপরে আপনি হচ্ছে প্রথমে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখে নেবেন, তারপরে স্টেপ বাই স্টেপ আসবেন। একবারে হচ্ছে আপনি হাই লেভেলে যাবেন না, তাহলে আপনার ব্যাপারটা হবে যে আধা আধা হবে শিক্ষাটা। ওকে, পরিপূর্ণ হবে না। তা যাই হোক, আমরা একটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে যেই ওয়েবটা প্রিভিয়াস হাইকে ব্রেক করে নতুন করে আবার হাই তৈরি করে সেই ওয়েবটাকে আমরা ইম্পালস ওয়েব বলি। ওকে, আর যেটা আবার ডাউন কারেকশন হয়, কারেকশন হওয়ার পরে এটাকে আমরা রিটেস্টমেন্ট বলি, এই ওয়েবটাকে আমরা রিটেস্টমেন্ট বলি। তো ধরুন এটা হচ্ছে একটা আপ ট্রেন্ডের মার্কেট, আপ ট্রেন্ডে একটা ইম্পালস ওয়েবের পরে কারেকশন হয়েছে। কারেকশন হওয়ার পরে এখানে কি হয়েছে, এখানে একটা এনগালফিং ক্যান্ডেল করেছে। এনগালফ ক্যান্ডেল যখন করেছে তখন এটাকে আমরা কি বলি, নর্মালি আমি বলেছিলাম এখানে হচ্ছে আমরা অর্ডার ব্লকের একটা প্রাথমিক একটা লেভেল আমরা এখানে পেয়ে যাই তখন সাথে সাথে। এখন এইটাকে ভ্যালিড ধরার জন্য আমি কি বলেছিলাম, শর্ত বলেছিলাম ভ্যালিড যখন এটাকে আমি ধরবো, ভ্যালিড ধরতে গেলে আমার যে প্রিভিয়াস হাইটা আছে সেই হাইটাকে ব্রেক করতে হবে। ওকে, এই হাইটাকে ব্রেক আউট করতে হবে। এই হাইটাকে ব্রেক আউট করার পরে এটা আমার ভ্যালিড অর্ডার ব্লক জোন হবে। আর আমি বলেছিলাম যে অর্ডার ব্লক জোনের থেকে মূলত কি করব, আমরা অর্ডার ব্লক জোন যখন হবে তখন এখানে আমি মার্কআউট করব। প্রথমে মার্কআউট করার পরে আমি ওয়েট করব যে মার্কেট এখানে আবার আসবে। ওকে, এটা যেহেতু একটা ভ্যালিড অর্ডার ব্লক জোন আমি ড্র করেছি এবং এটা ভ্যালিড হয়ে গেছে আমার শর্ত অনুযায়ী, সেক্ষেত্রে হচ্ছে মার্কেট এখান থেকে যখন মার্কেট আবার ডাউনে এইভাবে এসে যখন এই লেভেলে আসবে তখন হচ্ছে আমি এখান থেকে বাই করব। ওকে, তখন এখান থেকে আমি বাই করব, এখান থেকে আমি বাই করব না স্ট্রাকচার অনুযায়ী। এখন অনেকে বলতে পারে যে ভাই এইখান থেকে তো অর্ডার ব্লক হয়েছে, এখান থেকে কি আমি বাই করতে পারবো না? আমি বলছি না যে আপনি বাই করতে পারবেন না, কিন্তু বাই করলে আপনাকে যেটা করতে হবে, এটা তো ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যে আপনার অর্ডার ব্লকটা হয়েছে। ওকে, ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যে যখন অর্ডার ব্লকটা হবে সেক্ষেত্রে আপনি বাই নিতে পারবেন, কিন্তু হচ্ছে আপনার টার্গেটটা ছোট রাখতে হবে। ওকে, টার্গেটটা খুবই ছোট রাখতে হবে, অর্থাৎ যেখান থেকে কারেকশন ওয়েবটা শুরু হয়েছে সেই পর্যন্ত আপনি টার্গেটটা রাখতে পারেন। কিন্তু সব থেকে বেটার হয় যে আপনার
ওয়েবটা, আপনার ইম্পালস ওয়েবটা যখন কনফার্মেশন দিবে যে এটা হচ্ছে ভ্যালিড হয়েছে অর্ডার ব্লকটা, তখন আপনি যদি ওয়েট করার পরে যেই মার্কেটটা পাবেন, এখান থেকে যদি আপনি ট্রেডটা নেন, সেক্ষেত্রে আপনার ট্রেডের মানে পসিবিলিটি সব থেকে বেশি থাকবে। আমি বলছি না যে আপনি এখান থেকে নেবেন না, এখান থেকে নেবেন, আপনি নিয়ে এখানে ছোট টার্গেট আপনি সেট আপ করবেন। অর্থাৎ হচ্ছে আপনি যে টাইম ফ্রেমে আপনি ট্রেড করেন, নর্মালি হচ্ছে আপনি 15 মিনিট 30 মিনিটে যদি আপনি ট্রেড করেন, সেক্ষেত্রে আপনি 20 পিপ 30 পিপ 35 পিপ আপনি সর্বোচ্চ আপনি এটা নিতে পারেন। কিন্তু ওইখান থেকে এই ওয়েবের থেকে আপনি বের হয়ে যাবেন। ওকে, যদি আপনি এখান থেকেই ডিরেক্ট আপনি ট্রেড ধরেন। আর যদি মনে করেন যে পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে যদি ভ্যালিড অর্ডার ব্লক ওটা হয়ে যায়, তখন আপনি আপনার নেক্সট ট্রেডের জন্য আপনি এখানে ওয়েট করবেন। এখানে আপনি নেক্সট ট্রেডের জন্য ওয়েট করবেন। এখানে যখন মার্কেট আসবে তখন আপনি এগেন ট্রেড দেবেন। ওকে, তো এটা ছিল অর্ডার ব্লকের একটা কনসেপ্ট ছিল, আমি গতদিন আপনাদের দেখিয়েছিলাম। আর বিয়ারিশ ট্রেন্ডের ক্ষেত্রে কি দেখিয়েছিলাম? বিয়ারিশ ট্রেন্ডের ক্ষেত্রে দেখিয়েছিলাম যখন মার্কেটটা ডাউন ট্রেন্ডে আসবে, এটা ইম্পালসিভ হবে। তারপরে এখান থেকে যখন কারেকশন হবে, কারেকশনের এখানে এসে একটা এনগালফিং ক্যান্ডেল হবে। এনগালফিং ক্যান্ডেল হওয়ার পরে এখানে একটা অর্ডার ব্লক জোন ক্রিয়েট হবে। আমি প্রাথমিকভাবে এখানে হচ্ছে অর্ডার ব্লক জোন আমি মার্ক করে নিব। মার্ক করার পরে আমি চেষ্টা করব হচ্ছে যে যখন অর্ডার ব্লক জোন আমি পেয়ে যাওয়ার পরে এখান থেকে আমি ওয়েট করব যে এখানে মার্কেট আসার জন্য। এখানে যখন মার্কেট আসবে তখন এখান থেকে আমি ট্রেডটা নিব, তাহলে হচ্ছে আমার ট্রেডের ইয়েটা ভালো হবে, কনসেপ্টটা ভালো হবে। এখান থেকে আপনি ট্রেড নিতে পারেন, নিয়ে আপনি ছোট ট্রেড ধরতে পারেন, অর্থাৎ 25 পিপ 30 পিপ সর্বোচ্চ। ওকে, কিন্তু আমি বলবো যে আমি যেহেতু আপনাদের বলেছি যে মার্কেট স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে আপনি ট্রেড নেবেন, সেহেতু স্ট্রাকচার অনুযায়ী ট্রেড নিলে আপনার যেটা হবে, হয়তো একটু ওয়েট করতে হবে, কিন্তু আপনি হচ্ছে বড় ট্রেড নেওয়ার একটা ফ্যাসিলিটি পাবেন। অর্থাৎ হচ্ছে আপনার 10 20 50 পিপের না, এটা দেখা যাচ্ছে 100 পিপ 200 পিপের একটা টার্গেট আপনি সেট আপ করতে পারবেন। ওকে, সেক্ষেত্রে একটু ধৈর্য ধরতে হবে। আমি বলেছি যে আপনি ইন্টারনাল স্ট্রাকচারের ভিতরে আপনি অনেক অর্ডার ব্লক জোন পাবেন, অনেক ফেয়ার ভ্যালু গ্যাপ অপশন পাবেন, কিন্তু ব্যাপার হচ্ছে যে ইন্টারনাল স্ট্রাকচারের ভিতরে আপনি ধরতে পারবেন যদি আপনি বোঝেন ভালো করে। তো আপনি ছোটো ছোটো করে আপনি স্কাল্পিংয়ের মতন করতে পারেন, 10 পিপ 15 পিপ 20 পিপের মতন আপনি নিতে পারেন। কিন্তু স্ট্রাকচার অনুযায়ী যদি আপনি একটু ওয়েট করে ধরেন, সেক্ষেত্রে আপনার 100 পিপ 200 পিপ 150 পিপ কোনো বিষয় হবে না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি খুব ভালো না বোঝেন, তাহলে হচ্ছে আপনি স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে আপনি ট্রেড ধরবেন। আর যদি আপনি ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যে কোনো অপশন পান, আপনি যদি ভালো করে বোঝেন, তাহলে হচ্ছে আপনি নিতে পারেন, কিন্তু টার্গেটটা আপনার রাখতে হবে খুব ছোট। ওকে, তাহলে অর্ডার ব্লকটা আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম এই কারণে যে প্রিভিয়াস ক্লাসে আপনাদের আমি এটা অর্ডার ব্লকের উপরে ক্লাস নিয়েছিলাম, এটা আমি আরেকবার জাস্ট আপনাদের স্মরণ করে দিলাম। ওকে, এবার হচ্ছে আমরা ডিরেক্ট হচ্ছে চার্টে চলে যাব, যে আমি দেখব যে আসলে অর্ডার ব্লকটা কিভাবে কাজ করে, ফেয়ার ভ্যালু কিভাবে কাজ করে মার্কেটে, এবং সেটা যদি আপনি ধরতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার ট্রেডগুলো কতটা অ্যাকুরেট হবে সেটা আপনাদের আমি একটু দেখিয়ে দিই, তাহলে হচ্ছে আপনাদের ভালো হবে। আচ্ছা, আমি এইগুলো হচ্ছে আপনাদের জন্য সিলেক্ট করে রেখেছি যে যাতে ভিডিওতে সময় কম লাগে। ওকে, আচ্ছা দেখুন, আমি এখানে যেটা করেছি, একদম প্রথম আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমাকে আমি বড় করে দিই, তাহলে দেখতে পারবেন আরও। দেখুন, আমি এইখান থেকে একদম শুরু করব। আজকে হচ্ছে 25 জানুয়ারি, অর্থাৎ হচ্ছে এটা গোল্ড মার্কেটের 25শে জানুয়ারি। আমি 1 মাস আগের থেকে শুরু করে একদম প্রেজেন্ট আজকের দিন পর্যন্ত আমি স্টেপ বাই স্টেপ যাব, যে কোথায় কোথায় অর্ডার ব্লক হয়েছে, কোথায় কোথায় ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, এবং মার্কেট কিভাবে কাজ করেছে এখানে। ওকে, এইটা আমি আপনাদেরকে পুরোপুরিটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে অর্ডার ব্লক এবং হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ যদি আমি বুঝতে পারি, সেক্ষেত্রে আমি কত সুন্দরভাবে ট্রেড নিতে পারবো এবং কত অ্যাকুরেট ট্রেড নিতে পারবো। ওকে, তা আমি একটু দেখি এখানে কিভাবে এটা কাজ করে দেখি। আমি প্রথমে আপনাদের যেটা দেখাচ্ছি, যে দেখুন এইখানে এটা একটা ডাউন ট্রেন্ড। ওকে, এই যে ডাউন ট্রেন্ড আসলো, এটা একটা ইম্পালস ওয়েভ আসার পরে এখান থেকে হচ্ছে
আবার কারেকশনে গেছে, তাই তো? আর আমি বলেছিলাম যে কারেকশনে যখন যাবে সেটা ডাউন ট্রেন্ড হোক অথবা আপ ট্রেন্ড হোক, কারেকশনে যাওয়ার পরে যখন একটা এনগালফিং ক্যান্ডেল করবে, এই যে এনগালফিং ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন কিনা বলবেন, যে এনগালফিং ক্যান্ডেল যখন করবে তখন এটাকে প্রাথমিকভাবে আমি কি করব, প্রাথমিকভাবে এটাকে আমি সিলেক্ট করে নিব যে এটা হচ্ছে একটা হচ্ছে অর্ডার ব্লক জোন। আমি আপনাদের সামনে আবার আঁকে দিই। ওকে, এই যে এটা অর্ডার ব্লক জোন। ওকে, আমি দেখেন আর্ট করে নিলাম। আচ্ছা, এবার আমার কাজ কি? এবার কাজ হচ্ছে যে দেখুন স্ট্রাকচার অনুযায়ী কি এটা আমার কি ছিল, হাই ছিল, তাই তো? স্ট্রাকচার অনুযায়ী এটা আমার হাই ছিল, এটা ছিল আমার লো, তাই না? এটা আমার লো ছিল, এটা আমার ছিল হচ্ছে লোয়ার হাই, তাই তো? এটা আমার লোয়ার হাই ছিল। এখন লোয়ার হাই থেকে মার্কেট কি হয়েছে, মার্কেট আবার নতুন করে লো তৈরি করেছে, তাই তো? এই যে নতুন করে এখানে লো তৈরি করেছে। যখন স্ট্রাকচার অনুযায়ী প্রিভিয়াস লোকে ব্রেক করে নতুন করে যখন এখানে লো করবে, আমার স্ট্রাকচার অনুযায়ী এটা ভ্যালিড অর্ডার ব্লক জোন হয়ে গেছে, তাই তো? এটা ভ্যালিড অর্ডার ব্লক জোন হয়ে গেছে। এখন আমি কি করব, যে এখান থেকে তো মার্কেট নেমে গেছে। ওকে, এবার আমার ওয়েট করতে হবে যে মার্কেট আবার ওই পজিশনে যাবে, ওই পজিশনে যাওয়ার পরে মার্কেট ওখান থেকে আবার মুভ করবে, আমি সেটার জন্য ওয়েট করব। দেখুন এই যে যতক্ষণ পর্যন্ত প্রিভিয়াস লোটাকে ব্রেক আউট না করেছে তার ভিতরে অনেক কিছু ঘটতে পারে। এইটুকের মধ্যে ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যে অনেক কিছু হতে পারে। এখানে অনেক অর্ডার ব্লক জোন হতে পারে, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ হতে পারে, লিকুইডিটি সুইপ হতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে আমি আপনাকে বলেছি স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে আপনার ট্রেডগুলো নেওয়ার জন্য। ওকে, সে এর ভিতরে কি হলো না হলো সেটা আপনার দেখার দরকার নেই। আপনি আপনার স্ট্রাকচার অনুযায়ী আপনি যখন পজিশন পাবেন তখনই হচ্ছে আপনি ট্রেড নেবেন। ওকে, তো আমরা দেখি যে এখানে আসলে কি হয়েছে। তা আমার অর্ডার ব্লক জোন ছিল এটা। ওকে, আমি এটা পুরোপুরি সিলেক্ট করে নিলাম, এই পর্যন্ত আমি সিলেক্ট করে নিলাম। ওকে, দেখুন সিলেক্ট করার পরে আপনারা খেয়াল করেন যে সিলেক্ট করার পরে এখান থেকে আপনার মার্কেট আবার আপ ডাউন করতে 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 মার্কেট এখানে চলে গেছে, এখান থেকে মার্কেট আবার নিচে নেমেছে, তাই না? এখন আপনি বলতে পারেন যে ভাইয়া এই যে অর্ডার ব্লক জোনে তো টাচ করেনি মার্কেট, টাচ না করেই মার্কেট হচ্ছে নেমে গেছে। এই সকল ক্ষেত্রে হচ্ছে কি হয়, এখন আমার জোন তো এটা ছিল, অর্ডার ব্লক জোন তো এটা ছিল, তাহলে আমার স্ট্রাকচার অনুযায়ী নিয়ম ছিল যে আমার হচ্ছে যে অর্ডার ব্লক জোনে টাচ করবে, টাচ করার পরে মার্কেট আবার ডাউন ট্রেন্ডে আবার কন্টিনিউ করবে। ওকে, কিন্তু সামহাও এখানে কি হয়েছে, এখানে মার্কেট টাচ করেনি, এখানে মার্কেট এখান থেকে তার আগেই মার্কেট উঠে গেছে। এইটার কারণ হচ্ছে কি দেখেন, এই যে আমি বড় করে আপনাদের দেখাই, এটা তো একটা অর্ডার ব্লক জোন, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, তাই না? এটা একটা অর্ডার ব্লক জোন। কিন্তু এইখানে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে দেখেন এই যে প্রিভিয়াস যেই হাইটা আর এখানে যে ইম্পালস ওয়েভটা করেছে, ইম্পালস ওয়েভের মাঝখানে দেখেন একটা গ্যাপ আছে, দেখতে পাচ্ছেন? এই যে গ্যাপটা, এই গ্যাপটাকে বলা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, ফেয়ার ভ্যালু গ্যাপ বলে, এবং এটাকে আমি মার্ক করে দেই। এই যে গ্যাপটা দেখেন, আপনার অর্ডার ব্লক জোন এক জায়গা আর হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপটা কিন্তু আরেক জায়গা। আমি এটাকে পুরোপুরি বাড়িয়ে দিই, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, এইবার দেখেন তো যে ফেয়ার ভ্যালু গ্যাপ অনুযায়ী হচ্ছে আপনার অর্ডারটা, এই মার্কেটটা কি এখানে গিয়েছে কিনা। এখন ফেয়ার ভ্যালু গ্যাপটা কেন হয়, ওকে, সেইটা আপনাদের বোঝানোর দরকার আছে। যে অর্ডার ব্লকটা কিভাবে হয় সেই স্ট্রাকচার তো আমি আগের ক্লাসেও দেখিয়েছি, এই ক্লাসেও আপনাদের দেখিয়েছিলাম। আর হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা কেন হয়, দেখুন ফেয়ার ভ্যালু গ্যাপটা এরকম হয়, ধরেন আপনাকে যদি আমি ছোট একটা বাস্তব উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন এটা একটা বাস স্টেশন। ওকে, এটা একটা বাস স্টেশন, এখানে হচ্ছে আপনার 1000 হচ্ছে আপনার যাত্রী আছে। ওকে, যাত্রী আছে, কিন্তু এখানে হচ্ছে 5টা হচ্ছে আপনার বাস আছে, 5টা বাস আছে। আর এখানে হচ্ছে আপনার আরেকটা স্টেশন বা গন্তব্য। এখন এই প্রত্যেকটা বাসে হচ্ছে আপনার 100 জন করে হচ্ছে যাত্রী নিতে পারবে। ওকে, 100 জন করে যাত্রী নিতে পারবে,
এখন এই 5টা বাস যখন 100 জন করে যাত্রী নিছে, নেওয়ার পরে এদিকে আপনার যাওয়া শুরু করছে। ওকে, যাওয়া শুরু করছে, ওর গন্তব্যতে যাওয়া শুরু করছে, এটা হচ্ছে ওর গন্তব্য। এখন হঠাৎ করে দেখবেন যে এই 5টা বাস আপনার নিয়ে চলে গেল 500 জনরে, কিন্তু এইখানে আপনার থেকে গেছে কতজন? এইখানে আরও 500 জন আপনার থেকে গেছে না? এই 500 জন কিন্তু যেতে পারেনি, কারণ হচ্ছে বাসের সংকট ছিল। এই 500 জন কিন্তু যেতে পারেনি, এখানে 500 জন চলে গেছে, এখানে 500 জন চলে গেছে, আর 500 জন কিন্তু থেকে গেছে। এইটার মানে বোঝাচ্ছি আপনাকে যে দেখুন, যখন এইখান থেকে মার্কেটটা ডাউন ট্রেন্ডে আসছে, অর্থাৎ হচ্ছে ডাউন ট্রেন্ডে আসা মানে এখানে দেখেন একটা ইনগালফিং ক্যান্ডেল করেছে। ইনগালফিং ক্যান্ডেল করা মানে হচ্ছে যে এখানে হঠাৎ করে সেলার ঢুকছে। ওকে, এখন এই সেলার যখন ঢুকছে, সেলার মানে হচ্ছে সেল দিয়েছে। এখন এই সেল যখন দিয়েছে তখন যে একই সাথে সেল 500টা সেল পড়েছে। ওকে, একই সাথে 500 সেল পড়ার পরে মার্কেট সামহাও ওখান থেকে এনগালফ করে মার্কেট নিচে নেমে গেছে। এখন এই যে 5টা বাস এই যে চলে গেল আর 500 অর্ডার, এই 500 অর্ডার কিন্তু এখানে থেকে গেছে। এই যে এখানে যেমন 500 জন যাত্রী স্টেশনে থেকে গেছে, পরের বাসের জন্য ওয়েট করবে, যখন ওই পরে আবার 5টা বাস আসবে তখন সে আবার ওইখানে বাসে উঠবে। সেম জিনিসটা এখানে ঘটেছে, সেই সেম এইখানের থেকে ধরে নেন যে এখানে 1000 অর্ডার আছে, 500 অর্ডার এখানে পড়েছে, পড়ার পরে মার্কেট ডাউন ট্রেন্ড চলে আসছে। ডাউন ট্রেন্ডে চলে আসার পরে ওইখানে কিন্তু যে গ্যাপটা করেছে, এই গ্যাপটার মানে হচ্ছে ওখানে আরও অর্ডার বাকি আছে, ওই গ্যাপটা ফিল আপ করতে পারেনি, ফিল আপ করার আগেই মার্কেট নেমে গেছে। তার মানে এইখানে এখনও 500 গ্যাপ আছে, 500 অর্ডার এখনও রয়েছে। তার মানে যারা ওখানে সেল করবে তারা ওখানে বসে আছে। অর্থাৎ মার্কেট যখন আবার ওখানে আসবে, মার্কেট ওখানে আসার পরে অথবা যারা অলরেডি মার্কেটে অর্ডার সেল করে ফেলছে তারা যখন প্রফিট টেকিং করবে, প্রফিট টেকিং করার পরে মার্কেট আবার ধীরে ধীরে ওই জোনে আসবে। যখন আবার ওই গ্যাপে আসবে তখন ওই যে 500 জন থেকে গেছিলো ওই 500 জন আবার সেল করা শুরু করবে। এই কনসেপ্টে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপটা তৈরি হয়। আপনাদের সহজভাবে আমি বাস্তবতার সাথে আমি বুঝাইলাম। ওকে, যদি তারপরেও কেউ না বুঝতে পারে না আমাকে আস্ক করেন, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করবো। তো এইখানে হচ্ছে ব্যাপারটা ঘটেছে এটা যে 1000 অর্ডারের মধ্যে 500 অর্ডার এখানে এক্সিকিউট হয়েছে, এক্সিকিউট হওয়ার পরে মার্কেট নেমে গেছে। কিন্তু এই যে গ্যাপটা হয়েছে, গ্যাপটা হওয়ার মানে হচ্ছে এখানে আরও 500 অর্ডার এখানে থেকে গেছে, যেটা হচ্ছে পরবর্তীতে এক্সিকিউট হবে। ওই সেলাররা ওখানে ওয়েট করবে, মার্কেট আবার যখন আসবে তখন হচ্ছে আপনাকে ওইখান থেকে তারা সেল দেওয়া শুরু করবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দেই যে মার্কেট তো চালাচ্ছে স্মার্ট মানি, অর্থাৎ স্মার্ট লোকজন। ওকে, আপনি আমি তো রিটেল ট্রেডার, আমরা তো ট্রেড করি, আমরা ধরেন 1000, 2000, 5000 লোক আমরা ট্রেড করি। কিন্তু যারা স্মার্টভাবে ট্রেড করে বা বড় বড় হেজ ফান্ড যারা আছে তারা কিন্তু আপনার আমার মতন কিন্তু হাজার হাজার লোক না, তারা হয়তো গুটি কয়েক প্রতিষ্ঠান, তারা দেখা যাচ্ছে মার্কেটের মুভমেন্ট করে। তাহলে সেইগুলো কী করতে হবে আমাদের? ওদের ফুটপ্রিন্ট অনুযায়ী হচ্ছে আমাদের চলতে হবে। অর্থাৎ হচ্ছে ওরা যেভাবে যেই পথে চলে আমাদের ঠিক সেই পথে চলতে হবে, ওরা যেই কনসেপ্টে চলে আমাদের সেই কনসেপ্টে চলতে হবে। আমি মার্কেটের উপরে কখনো প্রেশারাইজ করব না। অর্থাৎ হচ্ছে দেখা যাচ্ছে যে আমি মার্কেটে আজকে আমি ঢুকলাম, আমার স্ট্র্যাটেজি কাজ করতেছে না, এখন আপনার উচিত কি ওই সময় হচ্ছে বের হয়ে যাওয়া। মানে আপনার মার্কেটের উপরে প্রেশার ক্রিয়েট করে আপনি জোর করে ট্রেড দেওয়া, জোর করে এন্ট্রি নেওয়া, এটা করা যাবে না। আপনার যদি স্ট্র্যাটেজি ওই দিন না ঠিকঠাক মতন কাজ করে, ওকে ফাইন, আপনি ওই দিন গ্যাপ দেন, আপনি নেক্সটে আবার ট্রাই করেন, কিন্তু মার্কেটের উপরে কখনো প্রেশার ক্রিয়েট করবেন না। আর 2 নম্বর হচ্ছে যে আপনি হচ্ছে ফুটপ্রিন্ট অনুযায়ী চলবেন। বড় বড় বায়ার যারা আছে বা সেলার আছে তাদের ফুটপ্রিন্ট অনুযায়ী তারা যেখানে চলে সেটার উপরে আপনার ঠিক সেইভাবে আপনার চলতে হবে। অর্থাৎ হচ্ছে আপনাকে টাকা বানাতে গেলে একটু স্মার্টলি চলতে হবে, সবাই যেভাবে চলে আপনাকে একটু ভিন্নভাবে চলতে হবে। ওকে, সাপোজ ধরেন আপনাকে যদি আমি এরকম বোঝাই যে ধরুন এইখানে একটা ঘর আছে, ওকে, এইখানে একটা ঘর আছে, এইখানে একটা ঘর আছে। ওকে, এখন এই ঘরে হচ্ছে আপনার 100 জন আছে, এই ঘরে হচ্ছে 100 জন আছে। ওকে, আর আপনি কী বললেন, সবাই এখানে কি করছে, সবাই এখানে হচ্ছে যে একই সাথে কাজ করছে, অর্থাৎ হচ্ছে একই জায়গা থেকে বাই দিচ্ছে সবাই। ওকে, আর আপনি কি করবেন, আপনার এই 100 জনের থেকে বের হয়ে আপনার হচ্ছে এখানে একটু আলাদাভাবে ভিন্নভাবে হচ্ছে আপনার চিন্তা করতে হবে সব কিছু। ওকে,
সাপোজ ধরেন এই 100 জন যে এখান থেকে বাই দিচ্ছে, ওকে, এইখানে যারা এসএল হান্টার মানে লিকুইডিটি হান্ট করে যারা বা এইগুলো তো জানেন আপনারা, এবং নেক্সট ক্লাসে আপনারা এগুলো আরও ক্লিয়ার বুঝতে পারবেন। তখন দেখা যাচ্ছে কি যে এই লিকুইডিটি হান্ট যখন হবে তখন কিন্তু এই 100 জন একসাথে হচ্ছে আপনার এসএল খাবে, ওকে। কারণ সবসময় হচ্ছে যে ওরা জানে যে রিটেল ট্রেডাররা কোথা থেকে বাই দিতে পারে, কোথা থেকে সেল দিতে পারে, এবং আপনার স্ট্রাকচার অনুযায়ী মার্কেট মুভ করবে, কিন্তু আপনার এসএলটা নিয়ে তারপরে মানে আপনার লিকুইডিটিটা ওরা গ্র্যাব করে তারপরে মার্কেট আবার জায়গায় চলে যাবে। অনেক সময় দেখবেন যে অনেক ক্লায়েন্ট বলে যে ভাই আমার এসএল দিচ্ছি কিন্তু এসএল হিট করে তারপরে আবার মার্কেট জায়গায় চলে যাচ্ছে। এটার কারণ হচ্ছে ওইটা যে আপনাকে স্মার্টলি চলতে হবে, যে সবাই যেখানে চলবে আপনাকে একটু ভিন্নভাবে একটু ডিফারেন্টলি চলতে হবে। অর্থাৎ আপনি দেখেন এইখানে 100 জনের সাথে যদি আপনি থাকতেন আপনিও এসএল খাবেন, আর আপনি যদি একটু ভিন্নভাবে চলেন এই 5 জনের মধ্যে থাকেন তাহলে দেখবেন যে এই 100 জন এসএল খাবে কিন্তু আপনি বেঁচে যাবেন। তো এই জন্য হচ্ছে ব্যাপার হচ্ছে যে স্মার্টলি আপনাকে চিন্তা করতে হবে। আচ্ছা, যেটা বোঝাচ্ছিলাম, তা এখান থেকে যেটা হয়েছে যে এইখানে যখন এনগালফ ক্যান্ডেল হয় এবং হচ্ছে এখানে দুইটা ক্যান্ডেলের মাঝখানে যখন গ্যাপটা হয়, এই গ্যাপটাকে হচ্ছে আপনাকে বলে ফেয়ার ভ্যালু গ্যাপ বলে। এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কি, এখানে হচ্ছে একটা বড় একটা অর্ডার এক্সিকিউশন হয়েছে, সেটা হঠাৎ যাই হোক 500 হোক 1000 হোক যেটাই হোক, ওইটা এক্সিকিউশন হওয়ার পরে মার্কেটটা ফল করেছে। ফল করার পরে মার্কেটটা ওইখানে ওই গ্যাপ যা তৈরি করেছে, গ্যাপ তৈরি করার মানে হচ্ছে ওখানে আরও অর্ডার আছে, জমা আছে, ওয়েট করছে যে মার্কেট ওইখানে আবার যখন যাবে তখন হচ্ছে আমি আবার ওখান থেকে সেল করব। এটা বাইয়ের ক্ষেত্রেও হবে, সেলের ক্ষেত্রেও একই জিনিসটা হবে, মানে বুলিশ ট্রেন্ডের ক্ষেত্রেও যে জিনিসটা হবে, বেয়ারিশ ট্রেন্ডের ক্ষেত্রেও সেম অল্টারনেটিভটা হবে। তা এইটার কারণে হচ্ছে গ্যাপটা তৈরি হয়। আচ্ছা, তাহলে এখানে কি ঘটেছে দেখেন, এখানে হচ্ছে আমার অর্ডার ব্লক জোন হয়েছে। আমার নিয়ম অনুযায়ী তো আমি এখানে অর্ডার ব্লক জোন আমি মার্ক করব, করার পরে দেখেন এইখান থেকে আমি ফেয়ার ভ্যালু গ্যাপও পেয়েছি। এই যে আমি ফেয়ার ভ্যালু গ্যাপ পেয়েছি, এই ফেয়ার ভ্যালু গ্যাপও যখন পেয়েছি আমি সাথে সাথে কি করব, এই ফেয়ার ভ্যালু গ্যাপটাও আমি এখান থেকে ড্র করে নেব, যে মার্কেট হয় ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা হচ্ছে অর্ডার ব্লক জোন থেকে মার্কেট আবার তার সেম ট্রেন্ডে কন্টিনিউ করবে, ওকে। যদি দেখেন যে অর্ডার ব্লক জোন আর হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ পাশাপাশি থাকে, মানে একই ক্যান্ডেলে থাকে, সেটা অনেক স্ট্রং একটা আপনাকে ইন্ডিকেট দেবে যে আপনার ওইখান থেকে মার্কেটটা সেম ট্রেন্ডে আবার কন্টিনিউ করবে। আচ্ছা, এখানে কি ঘটেছে দেখেন, মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ডে আসছে, অর্ডার ব্লক জোন থেকে ডাউন ট্রেন্ডে এসে এখান থেকে লোয়ার লোটা ব্রেকআউট করে এখানে নতুন লোয়ার লো করেছে, করে এখান থেকে মার্কেট আবার যে ঠিক ফেয়ার ভ্যালুর যে গ্যাপটা আছে সেই গ্যাপে মার্কেট গিয়েছে, এখান থেকে টাচ করে মার্কেট আবার তার সেম ট্রেন্ড কন্টিনিউ করেছে। আমি মনে হয় বোঝাতে পেরেছি যে ফেয়ার ভ্যালু গ্যাপটা কি আর অর্ডার ব্লক জোনটা কি, ওকে। তাহলে হচ্ছে আমরা নেক্সটের সামনের দিকে যেতে থাকি। আচ্ছা, এখানে কি হয়েছে দেখেন, এখানে হয়েছে দেখেন এটা বেয়ারিশ ট্রেন্ডের এখানে কি হয়েছে, এখান থেকে একটা এনগালফিং ক্যান্ডেল হয়েছে, তাই তো। এই যে দেখেন এনগালফিং ক্যান্ডেল হয়েছে। এনগালফিং ক্যান্ডেলের শর্ত কী ছিল, আমি বলেছিলাম এনগালফিং ক্যান্ডেল হতে গেলে অপোজিট সাইডের একটা ক্যান্ডেল লাগবে, সেই ক্যান্ডেলটাকে এনগালফ করতে হবে। আচ্ছা, এইখানে কিন্তু শুধুমাত্র এনগালফিং ক্যান্ডেল হয়েছে, এখানে কিন্তু আর কিছুই হয়নি। এনগালফিং ক্যান্ডেল হওয়ার পরে এই যেই হাইটা আছে, এই যে হাইটা আছে, এই হাইটাকে ব্রেকআউট করেছে, ব্রেকআউট করে মার্কেট উঠে গেছে, ওকে। মার্কেট উঠে যায়, এটা পুরোটা একটা মার্কেট উঠে গেছে। এখন আমি আপনাদের বলেছিলাম যে এখান থেকে আপনি ট্রেড ধরতে পারেন, ট্রেড ধরে এই পর্যন্ত আপনি টার্গেট করতে পারেন, ওকে। এই পর্যন্ত টার্গেট করে আপনি নিতে পারেন যখন অর্ডার ব্লক জোন পাবেন। তা এইখানে দেখেন অর্ডার ব্লক একটা হয়েছে, হওয়ার সাথে সাথে কিন্তু আপনার মার্কেট কিন্তু ওর প্যাটার্ন অনুযায়ী কন্টিনিউ করছে। আচ্ছা, এরপরে কি হয়েছে দেখেন, এখন এইখানে আপনি বলতে পারেন যে ভাইয়া এইখানে তো মার্কেট এখান থেকে তো আপনি বলেছিলেন যে এখান থেকে যখন ব্রেকআউট করে হায়ার হাই ব্রেকআউট করে যখন উপরে চলে যাবে, এখান থেকে মার্কেট আবার যখন ডাউনে আসবে, অর্ডার ব্লক জোনে আসবে, সেখান থেকে হচ্ছে আমি ট্রেড ধরবো, তাই তো। এখন এইটা হচ্ছে স্ট্রাকচারের নিয়ম। এখন যদি মার্কেটে বাইং প্রেশার বেশি থাকে, সেক্ষেত্রে মার্কেট দেখা যাচ্ছে কন্টিনিউ করতে পারে, এটা মানে হতাশ হওয়ার কিছু নেই। যদি না পান আপনি পরের এন্ট্রি খুঁজবেন, ওকে। এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই, কিন্তু নিয়ম অনুযায়ী স্ট্রাকচার অনুযায়ী এখানে আসা উচিত আর কি।
আমরা নেক্সট অপশনগুলোতে গেলে আমরা দেখতে পারবো যে আসলে আসে কি আসে না। সবসময় যে আপনার স্ট্র্যাটেজি কাজ করবে এটা এমনও না, এই জন্য আমি বলেছি যে আপনি আর হতাশ হবেন না। ওকে, আচ্ছা এখানে কি করেছে দেখেন, এখানে একটা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ঠিক এইখানটায় দেখেন, এখান থেকে কি করেছে, এখানে একটা গ্যাপ করেছে, তাই তো? এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ করেছে, এখানে কিন্তু ইয়ে করে নাই, এখানে কিন্তু অর্ডার ব্লক করে নাই। কারণ হচ্ছে অর্ডার ব্লক হতে গেলে আমি বলেছিলাম যে এখানে যদি একটা ডাউন ক্যান্ডেল থাকতো, বেয়ারিশ ক্যান্ডেল থাকতো, তাহলে ওইটাকে যদি এনগালফ করতো তাহলে হচ্ছে এটা একটা অর্ডার ব্লক হতো। যেহেতু দুটোই হচ্ছে বুলিশ ক্যান্ডেল, সেহেতু হচ্ছে এখানে অর্ডার ব্লক হয়নি। এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে এইখানে যেই রেড ক্যান্ডেলটা আর এখানে হচ্ছে রেড ক্যান্ডেল, এই মাঝখানে হচ্ছে যেটা হয়েছে, এই মাঝখানে হচ্ছে আপনার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে। ওকে, কিন্তু এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আমরা করব কি, যখন আমরা ট্রেড করার সময় আমরা এই যখন যেই লেভেলটা পাবো সাথে সাথে আমরা ড্র করে ফেলবো এবং সাথে সাথে আমরা লিখে ফেলবো যে এটা অর্ডার ব্লক জোন, এটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা লিকুইডিটি সুইফট, এইভাবে এটা হায়ার লো, এটা হায়ার হাই, বা এটা লোয়ার লো, এটা লোয়ার হাই, এইভাবে লিখে ফেলবো। তাহলে হবে কি, যে পরবর্তী যে জোনগুলো আছে এই জোনগুলো কোথায় কি সেটা আপনারা বুঝতে পারবেন। ওকে, তো এখান থেকে দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপটা হওয়ার পরে আমার নিয়ম অনুযায়ী কী ছিল, নিয়ম অনুযায়ী এখানে মার্কেট আবার আসবে, এখান থেকে মার্কেট আসবে, মার্কেট এসে এখান থেকে আবার আপ ট্রেন্ডে যাবে, কিন্তু এটাও হয়নি। ওকে, কিন্তু আমি মার্ক আউট করে আছি, আপনারাও এইভাবে মার্ক আউট করবেন, মার্ক আউট করলে সুবিধা হবে। আচ্ছা, এখানে কি হয়েছে দেখেন, এখানে আবার কাজ করেছে দেখেন, এখানে মনে করেন যে এই যে একটা ডাউন ট্রেন্ড এখানে কন্টিনিউ করছে ঠিক এইখানটায় দেখেন তো, এইখানটায় একটা অর্ডার ব্লক জোন হয়েছে কিনা, এখান থেকে একটা অর্ডার ব্লক জোন হয়েছে। এই যে রেড ক্যান্ডেলটা আছে, রেড ক্যান্ডেলটাকে এনগালফ করে এটা কন্টিনিউ করছে। ওকে, কন্টিনিউ করার পরে আমি বলেছিলাম যে প্রিভিয়াস যে হাইটা আছে, এই যে এই হাইটা যখন ব্রেকআউট করবে, এই ব্রেকআউট করার পরে এটা হচ্ছে ভ্যালিড অর্ডার ব্লক জোন হবে, তাই তো? এটা ভ্যালিড অর্ডার ব্লক জোন, এটা যেহেতু হাইটাকে ব্রেকআউট করে নতুন হাই তৈরি করেছে, সেহেতু এটা ভ্যালিড অর্ডার ব্লক জোন। আচ্ছা, এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে অর্ডার ব্লকটা সিলেক্ট করার পরে আমি হচ্ছে ওখান থেকে ওয়েট করব যে ওখানে আসে কিনা। এবং এইখানে আরেকটা কাজ হয়েছে, সেটা হচ্ছে কি দেখেন, এইখানেও কিন্তু একটা গ্যাপ আছে, এইখানেও কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আমি এটা মুছে দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখুন, আমি আরও বড় করে দিই তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এইখানে দেখেন কি হয়েছে, এই যে গ্যাপটা আর এইখানে যে গ্যাপটা দেখেছেন, এই যে গ্যাপটা, এই যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, এটা কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। তা এইভাবে হচ্ছে আপনি মার্ক আউট করবেন, মার্ক আউট করার পরে আপনি ড্র করে রাখবেন। এবং দেখেন এইখানেও সেম জিনিসটা ঘটেছে, আমি অর্ডার ব্লক জোন একটা সিলেক্ট করেছি, সিলেক্ট করার পরে এবং হচ্ছে আমি ফেয়ার ভ্যালু গ্যাপটাও আমি সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে মার্কেট কিন্তু আপে গেছে, মার্কেট আপে যে অনেক কিছু ঘটেছে, কিন্তু মার্কেট 15 মিনিটের ক্যান্ডেল, হয়তো একদিন পরে 2 দিন পরে কিন্তু মার্কেট ঠিকই এইখানে আসছে, ঠিকই কিন্তু মার্কেট হচ্ছে আপনার এই অর্ডার ব্লক জোনে, এই জোন এবং হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপে আসছে, এসে এখান থেকে কিন্তু মার্কেট আবার আপে চলে গেছে। এখন আমি দেখবো যে এখানে আর কি ঘটেছে, আমার জোন অনুযায়ী তো ঠিক আছে, আমার যখন এই স্ট্রাকচার অনুযায়ী আমার মার্কেট এখান থেকে আসছে ঠিক আছে, কিন্তু এর ভিতরে আরও কি ঘটেছে সেটা আমরা একটু দেখি। আচ্ছা, উপরে কয়েকটা জিনিস আমি সিলেক্ট করে রেখেছিলাম, এই জন্য এটা দেখি। আচ্ছা, এখানে কি হয়েছে দেখেন, এইখানে আবার দেখেন, এইখানে একটা অর্ডার ব্লক জোন হয়েছে, তাই তো? এইখানে একটা এই যে রেড ক্যান্ডেল, এই পুরো ক্যান্ডেলটা নিয়ে একটা অর্ডার ব্লক জোন হয়েছে, তাই তো? অর্ডার ব্লক জোন হওয়ার পরে আমি এখানে সিলেক্ট করে রেখেছি, সিলেক্ট করার পরে আর এখানে কি হয়েছে দেখেন, এটা মুছে দিই। এখানে কি হয়েছে দেখেন, এখানে হয়েছে যে এই যে ক্যান্ডেলটা,
এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলের মাঝখানে দেখেন, মাঝখানে বরাবর এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, দেখতে পাচ্ছেন? আমি একটু লিখে দিই তাহলে আপনাদের হচ্ছে এফভিজি। দেখুন এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, আর এখানে কি হয়েছে, এখানে একটা অর্ডার ব্লক হয়েছে, তাই তো? এখানে হচ্ছে ওবি হয়েছে, এখানে হচ্ছে ওবি হয়েছে। আমি কিন্তু এইভাবে লিখে দিলাম। এখন মার্কেট দেখেন এখান থেকে যখন অর্ডার ব্লক কমপ্লিট করেছে, অর্ডার ব্লক এখান থেকে কমপ্লিট করেছে, আর এখান থেকে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ কমপ্লিট করেছে, করার পরে মার্কেট হচ্ছে এখানের যে হাইটা আছে সেই হাইটা ব্রেকআউট করেছে, তাই তো? হাইটা ব্রেকআউট করে মার্কেট উপরে গেছে। ওকে ফাইন, মার্কেট উপরে যাওয়ার পরে এই যে মার্কেট উপরে গেছে, উপরে যাওয়ার পরে আমি তো জোন আঁকিয়ে ফেলছি যে মার্কেট এখান থেকে আবার ডাউন হবে, ডাউন হওয়ার পরে আমি প্রিভিয়াস ট্রেড আমি ধরবো। ওকে, দেখুন এখানে মার্কেট আবার আসছে, এই যে মার্কেট আবার এখানে আসছে, এখান থেকে মার্কেট আবার আপে চলে গেছে, তাই না? এখান থেকে মার্কেট আবার আপে চলে গেছে। আচ্ছা, এইখানে আবার আমি আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখছি, সেটা দেখেন কি হয়েছে। মার্কেটটা যখন আপে গেছে, আপে যাওয়ার পরে এখানে দেখেন একটা বড় একটা এনগালফিং ক্যান্ডেল, বড় একটা ক্যান্ডেল করছে। এটা এনগালফিং ক্যান্ডেল না, কারণ প্রিভিয়াস যে ক্যান্ডেলটা এটা হচ্ছে সেল ক্যান্ডেল। এই যে ক্যান্ডেলটা করেছে, এখানে দেখেন কি করেছে, এই যখন ডাউন ট্রেন্ড করেছে তখন এই যে জায়গাটা, তাই তো? এই যে পুরো জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটা কিন্তু ও হচ্ছে গ্যাপ রেখে নেমে গেছে, তাই তো? এটা কমপ্লিট করতে পারেনি। এই দেখেন এই যে প্রিভিয়াস যখন নেমেছে, এই পরবর্তীতে আবার এই ক্যান্ডেলটা ওঠার চেষ্টা করেছে কিন্তু উঠতে পারেনি, অর্থাৎ হচ্ছে এখানে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে। তাহলে ফেয়ার ভ্যালু গ্যাপ যখন তৈরি হয় তখন আমি বলেছি কি যে ওখানে হচ্ছে অর্ডার থেকে যায়, ওই অর্ডার যখন থেকে যায় ওখান থেকে মার্কেট আবার রিটার্ন যে ওখান থেকে আবার ট্রেন্ড কন্টিনিউ করার পসিবিলিটি থাকে। তো দেখেন মার্কেট এখানে ঠিকই গিয়েছে, এই যে এখান থেকে মার্কেট গেছে। তার মানে হচ্ছে আপনি দেখেন এইখান থেকে যখন আপনি অর্ডার ব্লক এফবিজি যখন ধরবেন তখন এখান থেকে আপনি একটা অর্ডার পেলেন, এখান থেকে যখন নেমেছে মার্কেট তখন এখানে যখন আপনি আবার এফবিজি লিখে দিবেন, এখানে যখন আবার এফবিজি লিখে দিবেন, এফবিজি লিখে দেওয়ার পরে এই যে এফবিজি লিখে দেওয়ার পরে আপনি তখন আরও একটা জোন পেয়ে গেছেন, এই জোনের থেকেও তখন আপনি ট্রেড নামাতে পারবেন। সেম জিনিসটা হয়েছে, দেখেন এখানে মার্কেট আসছে, এখান থেকে মার্কেট আবার কন্টিনিউ করেছে, তাই তো? তো এইভাবে হচ্ছে আপনি ধরে ধরে হচ্ছে আপনি মার্কেটে চার্ট আঁকবেন, চার্ট কমপ্লিট করার পরে হচ্ছে দেখবেন যে একটা সময় যে আপনার মানে অর্ডার নিতে আর কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা, এইখানটায় কি হয়েছে দেখেন, এটা মূলত কি ছিল, এটা হচ্ছে এটা দেখুন, এটা ছিল কি আমার একটা হাই ছিল, এটা লো ছিল স্ট্রাকচার অনুযায়ী, আবার এটা হচ্ছে লোয়ার হাই ছিল, এটা আমার লোয়ার লো ছিল, তাই তো? লোয়ার লো থেকে আবার হচ্ছে লোয়ার হাইতে চলে গেছে, হাইতে চলে যাওয়ার পরে এখানটায় কি হয়েছে দেখেন, এখানটায় আবার একটা অর্ডার ব্লক জোন তৈরি করেছে, তাই না? অর্ডার ব্লক জোন তৈরি করার পরে আমি সাথে সাথে কি করেছি, আমি সাথে সাথে হচ্ছে এখানে একটা মার্ক আউট করে রেখেছি যে এখানে মার্কেট আসবে। ঠিকই দেখেন মার্কেট এখানে যখন এই যে এখানে দেখেন, এই যে এখানে যখন মার্কেট আমি মার্কআউট করে রেখেছি, মার্কেট কিন্তু অলরেডি ওখানে গিয়েছে। দেখেন এখানে কিন্তু মার্কেট অলরেডি প্রথমে ডাউন হয়েছে, ডাউন হয়ে এখান থেকে মার্কেট গিয়েছে, আবার গিয়েছে, এইভাবে করতে করতে এই পর্যন্ত হচ্ছে এসেছে, এসে আবার এখানে গিয়েছে, এখান থেকে আবার মার্কেট আছে। তার মানে হচ্ছে আপনি স্ট্রাকচার অনুযায়ী যদি বর্ডার ব্লক এবং হচ্ছে এফবিজি ধরতে পারেন তাহলে হচ্ছে আপনার এন্ট্রিগুলো অনেক শার্প হবে এবং হচ্ছে দেখা যাচ্ছে কি যে আপনার স্টপ লস খাওয়ার পসিবিলিটি অনেক কমে যাবে। আর অর্ডার ব্লক নিয়ে যখন আপনি কাজ করবেন, যখন ওই অনুযায়ী আপনি ট্রেড নামাবেন ভ্যালিড অর্ডার ব্লকে, সেক্ষেত্রে আপনার এসএলগুলো খুব শর্ট হয় এবং টিপিগুলোও শর্ট হয়। শর্ট বলতে হচ্ছে 50-60-70 পিপের মধ্যে থাকে। আর ব্যাপারটা হচ্ছে যে আপনি অর্ডার ব্লক পেয়ে গেছেন, ধরেন সেল বিয়ারিশ ট্রেন্ডে যদি আপনি একটা অর্ডার ব্লক পান, পাওয়া মানে যে আপনি একদম ওখান থেকে 500 পি পেয়ে যাবেন, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আপনি যে টাইম ফ্রেমে পাবেন, যদি আপনি 15 মিনিটে পান সেক্ষেত্রে আপনি 30-35-40 পিপের মধ্যে আপনি থাকবেন বা আরও কম থাকবেন। আবার যদি 30 মিনিটে থাকেন সেক্ষেত্রে ওরকম 30-40-50 পিপসের ভিতরে থাকবেন। মানে আপনার এক্সিট হওয়াটাও আপনাকে জানতে হবে।
ওকে, আপনি যখন 15 মিনিটে আপনি ট্রেড করবেন, আপনার একটা টার্গেট থাকবে, ওই টার্গেট অনুযায়ী যখন চলে যাবে তখন আপনি 80% 90% ভলিউম আপনি কমায় দিবেন, মানে প্রফিট টেকিং করবেন, 2% আপনি রেখে দিবেন। রেখে দেওয়ার পরে আপনি 15 মিনিটে যদি ট্রেড করেন, আপনি 30 মিনিটে যেয়ে দেখবেন যে 13 মিনিটে হচ্ছে আপনার নেক্সট টার্গেটটা কোন জায়গা। যদি দেখেন যে না নেক্সট 13 মিনিটে এরকম কোনো টার্গেট নেই, সেক্ষেত্রে আপনি ফুল প্রফিট টেকিং করতে পারেন। আর যদি দেখেন যে না নেক্সট টার্গেট হচ্ছে 15 মিনিটের ব্রেকআউট হয়ে গেছে, তাহলে আপনি 13 মিনিটে যা দেখবেন যে 13 মিনিটের সাপোর্ট বা রেজিস্ট্যান্টটা কোথায়, যে সেই পর্যন্ত আপনি কন্টিনিউ করতে পারেন। সেটা হচ্ছে আপনার 80% 90% ক্লোজ করার পরে। ওকে, আচ্ছা, তাহলে গেল এইটা গেল। এরপরে দেখেন কি হয়েছে এখানে। আচ্ছা, এখানে কি হয়েছে দেখেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বড় একটা ক্যান্ডেল হয়েছে, তাই না? বড় একটা ক্যান্ডেল হচ্ছে। এখানে দেখেন এই যে একটা ক্যান্ডেলের শুরু, আর এই একটা মাঝখানে দেখেন এই যে গ্যাপটা, এই যে আমি এটা কেটে দিই, এই যে মাঝখানে যে গ্যাপটা, এইটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, তাই তো? এই গ্যাপে হচ্ছে মার্কেট এমনভাবে মার্কেটটা মুভ করেছে যে সব বায়ারকে নিয়ে যেতে পারে নাই। ওকে, কিছু বায়ার এখানে থেকে গেছে, তার মানে হচ্ছে ওরা অলরেডি দ্রুত মুভ করেছে, মুভ করার পরে চলে গেছে, মার্কেট এখানে আবার আসবে, আপনি আবার এখানে পাবেন। অর্থাৎ হচ্ছে সাপোজ আপনাকে আমি যদি মানে আবার সেই উদাহরণ দিয়ে যদি আপনাকে বোঝাই, যে ধরুন স্টেশনে 5টা বাস আসছে, 1000 জন যাত্রী আসছে। এখন 5টা বাসে 100 জন করে হচ্ছে যাত্রী নিয়ে বাস অলরেডি শুরু করে দিচ্ছে, যাত্রা শুরু করে দিচ্ছে। আপনি কি তখন বাসের পিছনে পিছনে দৌড়াবেন? এটা তো বোকামির কাজ হবে, আপনি তো উঠতে পারবেন না, কারণ ওখানে হচ্ছে যাত্রী হচ্ছে কত, যাত্রী হচ্ছে 100 জন করে। তাহলে আপনাকে কি করতে হবে, সেফলি ওঠার জন্য আপনাকে ওয়েট করতে হবে, ওয়েট করে আবার ওখানে আবার খালি বাস আসবে, আসার পরে আপনি সুন্দর করে পরের বাসে উঠে তারপরে যাবেন। তাই এই এফবিজির ব্যাপারটা, ফেয়ার ভ্যালু গ্যাপটার ব্যাপারটাও এরকম। যদি মার্কেট ওরকম করে হঠাৎ করে বুলিশ দিকে ছুট দেয় অথবা বেয়ারিশ দিকে ডাউন হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে যে গ্যাপটা তৈরি করে ফার্স্ট ক্যান্ডেল, মিডল ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেল, এই ক্যান্ডেলের মাঝখানে যেই গ্যাপটা তৈরি করে, এই গ্যাপের আবার মার্কেট ফিরে আসার জন্য আপনাকে ওয়েট করতে হবে। ওকে, তো এখানে কি হয়েছে দেখেন, এখানে যেটা হয়েছে এই যে গ্যাপটা করেছে, এই গ্যাপে দেখেন মার্কেটটা, আমি এখানে আসার পরে মার্কেট কিন্তু এখান থেকে মার্কেট উঠে গেল, মার্কেট আবার এখানে টাচ করেছে, আবার উঠে গেছে, আবার মার্কেট এখানে টাচ করেছে, আবার মার্কেট উঠে গেছে। এখন এখানে কিন্তু আপনার যেহেতু গোল্ডের এখানে কিন্তু কম না, এখানে অলমোস্ট 2909 থেকে আপনার 2921, অলমোস্ট 100 পিপসের উপরে, তাই তো? আপনি 3বার এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আপনি ট্রেড নিতে পারলেন। ওকে, এরপরে এখানে কি আছে, এখানেও সেম হয়েছে দেখেন, এখানেও সেম হয়েছে, এখানেও হচ্ছে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে। এই যে 3টা ক্যান্ডেলের মাঝখানে দেখেন গ্যাপ হয়েছে, গ্যাপ হয়ে এইভাবে উঠে গেছে। উঠে যাওয়ার কারণে আপনার এখানে একটা গ্যাপ থেকে গেছে, ওই গ্যাপটা ফিল আপ হয়নি, এই যে এই গ্যাপটা ফিল আপ হয়নি। এই যে আমি আপনাদের যদি আরও বড় করে দেখাই, এই যে দেখেন এই গ্যাপটা ফিল আপ হয়নি। এখন আমাদের কি করতে হবে, এই গ্যাপগুলো খুঁজে বের করতে হবে। এই যে গ্যাপগুলো যখন আপনি খুঁজে বের করতে পারবেন, এই যে এই গ্যাপগুলো যখন আপনি খুঁজে বের করতে পারবেন, দেখেন এইখান থেকে কি হয়েছে, এখানে মার্কেট এখান থেকে উঠে গেছে, মার্কেট আবার টাচ করেছে, আবার মার্কেট উঠে গেছে, এখান থেকে মার্কেট আস্তে আস্তে এই যে উঠে যায়, এখান থেকে ডাউন ট্রেন্ড আসছে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের বলে দিই, যে একবার হচ্ছে আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ পেয়েছেন অথবা একবার হচ্ছে মার্কেট অর্ডার ব্লক জোন পেয়েছেন বিধা বারবার যে ওখান থেকে হচ্ছে আপনার অর্ডার ধরবে, ব্যাপারটা এরকম না। আপনি চেষ্টা করবেন যে একবার যদি ভালো স্ট্রাকচার অনুযায়ী যদি অর্ডার ব্লক জোন পেয়ে যান, আপনি একবারই এখান থেকে বেনিফিট নেওয়ার চেষ্টা করবেন, বা সর্বোচ্চ 2বার বেনিফিট নেওয়ার চেষ্টা করবেন। কারণ হচ্ছে কি মার্কেটটা বারবার ওই প্যাটার্ন করবে না, ওটা তো মার্কেটটা স্ট্রাকচার চেঞ্জ করবেই। এই জন্য হচ্ছে যে নেক্সট একটা প্যাটার্ন থেকে যদি আপনি একবার ট্রেড নিয়ে যদি সেখান থেকে গেইনার হন, আপনি ওয়েট করেন নেক্সট প্যাটার্নের জন্য, আবার ওয়েট করেন যে ওই প্যাটার্ন যখন চেঞ্জ হবে, আবার যখন আপনি স্ট্রাকচার অনুযায়ী অর্ডার জোন পাবেন, তখন আপনি ট্রেড নেবেন। ওকে, আচ্ছা, যাই হোক, তাহলে এই পর্যন্ত হচ্ছে গেল। এবার এখানে কি হয়েছে দেখেন,
আমি প্রত্যেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি যে এই পর্যন্ত মার্কেটে কিভাবে অর্ডার ব্লক এবং ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে এবং কিভাবে কাজ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে দেখেন কি হয়েছে, মার্কেট ডাউন ট্রেন্ডে আসছে, এখান থেকে একটা এনগালফিং ক্যান্ডেল হয়েছে, অর্ডার ব্লক জোন হয়েছে, তাই তো? এই যে অর্ডার ব্লক জোন আমি আঁকিয়ে দিয়েছি, অর্ডার ব্লক জোন হয়েছে। অর্ডার ব্লক জোন থেকে দেখেন এখানে কি হয়েছে, আমি এটা কেটে দিই তাহলে আরও বুঝতে পারবেন। অর্ডার ব্লক জোন হয়েছে, অর্ডার ব্লক জোন হওয়ার পরে এখানে কিন্তু আবার কি হয়েছে, এখানে কিন্তু একটা গ্যাপ হয়েছে, তাই তো? এখানে একটা গ্যাপ হয়েছে। আচ্ছা, এটা ছোট গ্যাপ, এটা অত ধরা লাগবে না, আপনি অর্ডার ব্লক জোন থেকেই আপনি অর্ডার পেয়ে গেছেন। এই যে মার্কেট এখানে আসছে, এখান থেকে মার্কেট আপে চলে গেছে। ওকে, তা এইভাবে হচ্ছে আপনি ধরে ধরে ট্রেড করবেন। এবার এখানে আরও কি ঘটনা ঘটেছে দেখেন, এখানে এটা যখন মুভ করেছে, এই যে এই হাইটা যখন আপে গেছে, তখন এইখানেও একটা অর্ডার ব্লক জোন হয়েছে, আবার এখানেও একটা অর্ডার ব্লক হয়েছে। তার মানে হচ্ছে দেখেন পরপর 3টা অর্ডার ব্লক জোন হয়েছে। তার মানে হচ্ছে আপনাকে বুঝতে হবে যে এখানে বায়ার প্রেশার অনেক বেশি এবং তাই কন্টিনিউ করেছে। দেখেন এইখান থেকে হচ্ছে আবার এইখানেও একটা অর্ডার ব্লক জোন করেছে, কারণ এইখানে মার্কেট কিন্তু তার স্ট্রাকচার অনুযায়ী চলে গেছে। তাই এই সিমটমগুলো দেখে বোঝা যায় মার্কেটে বায়ার বেশি নাকি সেলার বেশি, এগুলো দেখে বুঝতে পারবেন। আর যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো ফলো করার চেষ্টা করবেন। দেখেন এই গ্যাপগুলো আমি এইখানে দেখেন আরও একটা গ্যাপ আছে, এইখানে দেখেন এই যে যখন এইখানে একটা অর্ডার ব্লক করছে, সাথে সাথে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপও করছে, দেখছেন? এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে আমি এটা উঠাই দিয়ে আবার এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ। এবং এই ফেয়ার ভ্যালু গ্যাপে আমি কি করেছি, ফেয়ার ভ্যালু গ্যাপে আমি এখানে একটা ড্র করে রেখেছি। ড্র করার পরে এটা তো অলরেডি মনে করেন যে এটা তো অলরেডি অর্ডার ব্লক জোন হয়ে বসে আছে, এটা তো অর্ডার ব্লক জোন হয়ে বসে আছে। সাথে সাথে আমি কি পেলাম, এটার সাথে সাথে আমি এটা ফেয়ার ভ্যালু গ্যাপও পেলাম। এবং দেখেন সে ফেয়ার ভ্যালু গ্যাপ অনুযায়ী মার্কেট এখান থেকে টাচ করে মার্কেট আবার উঠে গেছে। তো এইভাবে হচ্ছে মার্কেটের স্ট্রাকচার হয় এবং স্ট্রাকচার অনুযায়ী ট্রেড করতে হয়। ওকে, আচ্ছা, এখানে কি হয়েছে দেখেন, এখানেও সেম জিনিসটা হয়েছে। এখানে হচ্ছে আপনার মার্কেট ডাউন ট্রেন্ডে আসতেছে, ডাউন ট্রেন্ডে আসার পরে এই যে হচ্ছে আপনার অর্ডার ব্লক হয়েছে, তাই তো? অর্ডার ব্লক হয়ে যাওয়ার পরে মার্কেট এখান থেকে এই যে মার্কেট এখান থেকে উপরে গিয়েছে, উপরে যায় তার সিস্টেম অনুযায়ী এই যে রিটেস্ট করেছে, রিটেস্ট করে আবার উঠে গেছে মার্কেট। এই যে এখান থেকে কি করেছে, এখান থেকে দেখেন এখানে কি হয়েছে, এটা আরেকটু এটা ভালো করে বোঝা যাবে। দেখেন এখানে কি হয়েছে, মার্কেট এখান থেকে মার্কেটের প্যাটার্ন অনুযায়ী যাচ্ছে। এখান থেকে মার্কেট দেখেন কি করেছে, এই যে আমি যদি এটা উঠাই দিই নতুন করে আমি দেখি এইখান থেকে কি করেছে দেখেন মার্কেট, এই যে পুরো জায়গাটা, ওকে, এই পুরো জায়গাটা দেখেন এইখান থেকে বড় একটা বিয়ারিশ ক্যান্ডেল করেছে। বিয়ারিশ ক্যান্ডেল করার পরে এইখানে যে এই যে গ্যাপটা তৈরি করেছে, এই যে টোটাল যে গ্যাপটা তৈরি করেছে, ওকে, এই টোটাল গ্যাপটাই হচ্ছে আপনার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, এই যে পুরো টোটাল গ্যাপটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এই যে দেখেন এই যে গ্যাপ অনুযায়ী দেখেন মার্কেট কি হয়েছে, মার্কেট এই যে গ্যাপ আপনি যখন কন্টিনিউ করেছে তখন আপনি যদি এটা মার্ক করে রাখতেন, মার্কেট কিন্তু ঠিকই তার প্যাটার্ন অনুযায়ী এখানে গিয়েছে, মার্কেট আবার এখানে গিয়েছে, এখান থেকে কিন্তু মার্কেট আবার এখানে গিয়েছে, আবার গেছে। এই যে এইভাবে হচ্ছে মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ হয়। আপনার স্ট্রাকচার অনুযায়ী যদি আপনি ট্রেড করেন, আপনার ওখানে যাবে, হয়তো একটু সময় লাগবে। এখন আপনি 15 মিনিট বা 30 মিনিটে যদি ট্রেড করেন, সেক্ষেত্রে আপনার হয়তো আপনার স্ট্রাকচার অনুযায়ী আপনার 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 2.5 ঘন্টা বা তারও কম সময়ের মধ্যে আপনার স্ট্রাকচার অনুযায়ী আপনার অর্ডার জন্য নিয়ে যাবে। কিন্তু আপনাকে হচ্ছে ধৈর্য ধরতে হবে। ওকে, যে ধৈর্য ধরে বসে থাকতে হবে। আপনি প্রথমেই হচ্ছে এগুলো যদি ড্র করে রাখেন, সেক্ষেত্রে হচ্ছে আর কষ্ট হবে না, যে যখন যেই পজিশনগুলো আসবে আপনি তখন ঠিক সেই পজিশনগুলো থেকে আপনি ট্রেড নেবেন। আচ্ছা, এখানে কি হয়েছে দেখেন, এটা একটা আপ ট্রেন্ডের মার্কেট, আপ ট্রেন্ডে এখানে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে এই যে এনগালফিং ক্যান্ডেল করেছে, এনগালফিং ক্যান্ডেল করে এখানে হচ্ছে একটা অর্ডার ব্লক জোন করেছে। অর্ডার ব্লক জোন যখন করেছে, এখানে আমি মার্কআউট করেছি, এই যে এখান থেকে মার্কেট আবার ডাউন আসা শুরু করেছে। ওকে, তা এটা হচ্ছে আপনার মূল বিষয়, যে এইভাবে হচ্ছে আপনি কন্টিনিউ করতে হবে।
আচ্ছা এখানে কি হয়েছে দেখেন, এই যে এই জোনটায় কি হয়েছে, এই জোনটায় সেম জিনিসটা হয়েছে, এই জিনিসটা এইখানে দেখেন এই যে একটা গ্যাপ, আর এই যে লাস্টের যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলে একটা গ্যাপ হওয়ার কারণে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, এই যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, বুঝতে পারছেন, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ। এই যে যখন ফেয়ার ভ্যালু গ্যাপটা হয়েছে, মার্কেট কিন্তু ওর প্যাটার্ন অনুযায়ী ওখানে আবার যাবে। এই যে এখান থেকে মার্কেট অলরেডি গিয়েছে, এইখানে গিয়েছে, আবার গিয়েছে, আবার এইভাবে ডাউন করেছে, আবার ওখানে গিয়েছে, স্ট্রাকচার অনুযায়ী মার্কেট ওইভাবে কন্টিনিউ করতেছে, এটা মার্কেট কন্টিনিউ করতেছে। তো এই জন্য হচ্ছে যে আপনাকে একটু সূক্ষ্মভাবে প্রথম একটু আপনাকে ধরতে কষ্ট হবে, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে একটু চেষ্টা করলে দেখবেন যে আপনিও পারবেন যে কোনটা ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে, কোনখানে অর্ডার ব্লক জোন হচ্ছে, সেটা আপনি চেষ্টা করবেন। আর আপনাদের বলেছি যে স্ট্রাকচার অনুযায়ী ট্রেড করলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি বড় ট্রেডগুলো নিতে পারবেন, অর্থাৎ হচ্ছে এটা লংয়ের জন্য। আর ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যে যেই অর্ডার ব্লকগুলো হবে বা ফেয়ার ভ্যালু গ্যাপগুলো হবে, ওইটা হচ্ছে খুব শর্ট ট্রেডের জন্য। আপনি হয়তো 10 পিপ 15 পিপ 20 পিপের জন্য আপনি সর্বোচ্চটা করতে পারেন, আমি নিষেধ করছি না, কিন্তু ভালো হয় যে আপনার ওভার ট্রেড না করা, আপনার ছোট ট্রেড করা, ওটা আপনার জন্য বেটার হবে। আচ্ছা এখানেও সেম জিনিসটা হয়েছে, দেখেন এখানেও ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, এই যে এখানে দেখেন এই যে যেটা এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, ঠিক এই গ্যাপের এখান থেকে মার্কেট ডাউন হয়েছে, এখানে গিয়েছে, মার্কেট ডাউন হয়েছে। ওকে, আচ্ছা এখানে কি হয়েছে, এটা আমি কেটে দিই। এখানে কি হয়েছে, এখানেও দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, এখানে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে বুঝতে পারছেন তো, এই যে এইখানটায় ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে। মার্কেট দেখেন এখান থেকে মার্কেট প্যাটার্ন অনুযায়ী আসছে, এসে মার্কেট ঠিকই এখানে গেছে, যে আবার মার্কেট কন্টিনিউ করছে। ওকে, আচ্ছা এইখানে কি হয়েছে দেখেন, এইখানে হচ্ছে দেখেন আপনার অর্ডার ব্লক জোন হয়েছে। এই যে অর্ডার ব্লক জোনের সিস্টেমটা কি, অর্ডার ব্লক জোনের সিস্টেম ছিল হচ্ছে, এই যে অর্ডার ব্লক জোনের সিস্টেম হচ্ছে, একটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল থাকবে, আপ ট্রেন্ডের ক্ষেত্রে একটা বিয়ারিশ ক্যান্ডেল থাকবে, তারপরে ওটা এনগালফ করবে ক্যান্ডেল, পরবর্তী ক্যান্ডেলটাতে। তো এই যে এনগালফিং করেছে, এনগালফিং করার পরে এইখানে হচ্ছে আমার অর্ডার ব্লক জোন হয়েছে। দেখেন এখানে আমি কি করব, এটা কিন্তু রানিং মার্কেট, হ্যাঁ, এই যে অর্ডার ব্লক জোন আমি অলরেডি মার্ক করে ফেলেছি, এবং সাথে সাথে দেখেন এখানে অর্ডার ব্লক জোন, এই যে মার্কেট কিন্তু অলরেডি এখানে চলে আসছে, মার্কেট কিন্তু এখান থেকে যে মার্কেট এখান থেকে টাচ করে মার্কেট কিন্তু উঠে গেছে, মার্কেট উঠে অলরেডি তার আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে, এই যে মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে। ওকে, এই যে মার্কেটের একদম শেষের দিকে চলে আসছে আমরা, একদম রানিং মার্কেট। আচ্ছা এইখানেও কি হয়েছে দেখেন, এইখানেও একটা অর্ডার ব্লক জোন হয়েছে, এই যে অর্ডার ব্লক জোন হয়েছে, মার্কেট এখান থেকে নিচে নেমে আসছে, নিচে নেমে মার্কেট এখান থেকে আবার আপে যাচ্ছে, তাই তো, এই যে আপে যাচ্ছে, হয়তো এখানে টাচ করে মার্কেট আবার ফল করতে পারে। আই হোপ এটা কালকে যখন মার্কেট ওপেন হবে তখন এটা দেখা যাবে আর কি। ওকে, আপাতত এই পর্যন্ত। আশা করি আপনারা সবাই হচ্ছে অর্ডার ব্লক এবং হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ সম্বন্ধে বুঝতে পেরেছেন যে আসলে এটা মার্কেটে কিভাবে কাজ করে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যখন মার্কেট প্যাটার্ন তৈরি করবে সাথে সাথে হচ্ছে আপনি ওটা মার্ক করে ফেলবেন, এবং কোনটা ফেয়ার ভ্যালু গ্যাপ, কোনটা হচ্ছে অর্ডার ব্লক, এটা আপনি প্রথমেই আঁকিয়ে ফেলবেন। তাহলে হবে কি, পরবর্তী ওই লেভেলগুলোতে গেলেই শুধু আপনি এন্ট্রিগুলো নিতে পারবেন। তাহলে আপনার নতুন করে হচ্ছে মার্কেট ওপেন করার পরে আপনাকে খুঁজতে হবে না, যে আপনার তো অলরেডি মার্ক করা আছে। আর এইটার সাথে যখন অর্ডার ব্লকের সাথে এফবিজি আজকে হয়ে গেল, আর নেক্সট ভিডিওতে যখন আমি হচ্ছে লিকুইডিটি নিয়ে আমি আপনাদের দেখাবো তখন ওই জিনিসটা আরও কমপ্লিট হবে, মানে এই পুরো ব্যাপারটা আরও কমপ্লিট হয়ে যাবে।
আর এরপরে যখন আমি এগুলো কম্বিনেশন করে হচ্ছে সাথে ভলিউমেরটাও দেখাই দিব, ভলিউমটা হচ্ছে আপনাকে সব থেকে ভালো হচ্ছে আপনাকে কনফার্মেশন দেবে যে অ্যাকচুয়ালি এই জোনটা আমরা যখন অর্ডার ব্লক জোন পাবো অথবা ফেয়ার ভ্যালু গ্যাপ পাবো, গ্যাপ পাওয়ার পরে ওইটা অ্যাকচুয়ালি কাজ করবে কিনা এটা সব থেকে ভালো কনফার্মেশন দিতে পারে হচ্ছে ভলিউম। তো এই ভলিউমের ক্লাসে যখন আমরা যাব তখন এটা আমরা আরও কমপ্লিট করে ভালো করে বুঝবো আর কি। যেহেতু ধাপে ধাপে যেতে হয় সেহেতু হচ্ছে যতটুকু আপনাদের দিচ্ছি ঠিক এইভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকেন, আশা করি ভালো কিছু হবে। আর এই টপিকগুলো শেষ হয়ে যাওয়ার পরে আশা করি যে আমরা নিজেরাই হচ্ছে নিজেদের মতন করে স্ট্র্যাটেজি রেডি করে নিতে পারবো এবং আমরা কোন স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড করব সেটাও আমরা ধরে নিতে পারবো। এইসব বিষয় নিয়েও আমরা আলোচনা করব, কারণ হচ্ছে কি যে স্ট্র্যাটেজি এক একজনের এক এক রকম, কারণ আপনার ফান্ড একরকম, আপনার সময় একরকম, আপনার চিন্তাধারা একরকম। এই জন্য হচ্ছে আমি যেভাবে চিন্তা করি আপনি তো ওইভাবে চিন্তা নাও করতে পারেন, বা আমি যেভাবে মার্কেটে টাইম দিই আপনি হয়তো ওইভাবে মার্কেটে টাইম দেন না, তাহলে আপনার স্ট্র্যাটেজি আর আমার স্ট্র্যাটেজি এক হবে না কখনো, বা আপনার ক্যাপিটাল আমার ক্যাপিটাল এক না। এই জন্য হচ্ছে সব কিছুর উপরে বেস করে হচ্ছে আপনার স্ট্র্যাটেজি রেডি করতে হবে যে আপনি শর্ট টাইম থাকবেন মার্কেটে, না লং টাইমে থাকবেন, আপনি ফুল টাইমে থাকবেন না শর্ট টাইম থাকবেন, সব কিছুর উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনার স্ট্র্যাটেজি। সো যে কোনো স্ট্র্যাটেজি যে আপনার জন্য পারফেক্ট ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে আপনার পার্সোনালিটির সাথে স্ট্র্যাটেজি ম্যাচ খাওয়াতে হবে। অর্থাৎ হচ্ছে আপনার $5,000 আছে, আপনি লং ট্রেড করেন, সেক্ষেত্রে আপনার জন্য একরকম স্ট্র্যাটেজি হবে। যে $100 নিয়ে ট্রেড করে সারাদিন মানে সারাদিন মার্কেটে থাকে, তার জন্য স্ট্র্যাটেজি আরেক রকম হবে। তা এই ব্যাপারগুলো হচ্ছে একদিনে হবে না, এগুলো আস্তে আস্তে হবে। কিন্তু ট্রেডিং ব্যাপারটা হচ্ছে ধৈর্যর কোনো বিকল্প নেই। আর আপনাদের একটু ধৈর্য সহকারে ক্লাসগুলো করতে হবে, তাহলে দেখবেন যে একটা সময় যে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনাদের ভুল ত্রুটিগুলো কোথায় হয়েছে এবং এগুলো কারেকশন করার চেষ্টা করতে হবে আর কি। ওকে, তা আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আমরা অবশ্যই লিকুইডিটি নিয়ে আমরা কাজ করব। লিকুইডিটিটা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস। এইটা জানতে পারলে আপনারা বুঝতে পারবেন যে যারা মার্কেটে বড় ট্রেডার আছে বা হেজ ফান্ড যারা আছে, যারা এসএল হান্ট করে, আপনাদের সবার ভাষণে যেটা করে আসলেই করে, কারণ আমি ওদের সাথে পারবো না। প্রথমেই আমি বলে দিছি তাদের ফুটপ্রিন্ট অনুযায়ী আমাদের চলতে হবে, অর্থাৎ হচ্ছে তারা যে পথে চলে আমাদেরও সে পথে যেতে হবে, তাদের এগেনস্টে যাওয়া যাবে না। এই জন্য হচ্ছে যে তারা কিভাবে চলে, তারা কখন প্রফিট টেকিং করে, কখন এসএল হান্ট করে, এই জিনিসগুলো লিকুইডিটি ক্লাসে আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেলে তখন আপনাদের এই যে এসএমসির যে বিষয়টা এটা একদম ফুলফিল হয়ে যাবে। এর সাথে যখন ভলিউমের ক্লাসটা অ্যাড করে দেব তখন আপনাদের দেখবেন যে আশা করি আর কোনো কনফিউশন থাকবে না। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।